দেশের বাজারে গরুর মাংসের দাম নাগালের বাইরে গেছে অনেক আগেই। কয়েক বছরের ব্যবধানে গোমাংসের দাম বেড়েছে ১৫০ গুণ। সাধারণ মানুষের কাছে গরুর মাংস এখন স্বপ্নের মতো। মধ্যবিত্ত পরিবারে কোনো উপলক্ষ আসলে গরুর মাংস পাতে জুটলেও নিম্নবিত্ত মানুষকে অপেক্ষা করতে হয় একটি দাওয়াতের কিংবা কুরবানির ঈদের। এমন অবস্থা ছিল না কয়েক বছর আগেও, কিন্তু হঠাৎ করে গরুর মাংসের দামের অস্বাভাবিক বৃদ্ধি মানতে পারছে না সাধারণ মানুষ। এই অবস্থায় গোমাংসের দাম সাধারণ মানুষের নাগালের ভিতরে আনতে চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে সরকার সহ সংশ্লিষ্ট মহল। সরকারের পক্ষ থেকে দাম নির্ধারণ করে দিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার, যে কারণে দেশের বাইরে থেকে মাংস আমদানির কথা ভাবছে সরকার। এরই মধ্যে আলোচনা এসেছে ব্রাজিলের গরু। এর সূত্রপাত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিওরোর সফর। এক বৈঠকে তিনি গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেন। তখন তাকে আস্ত গরু রপ্তানির প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের সফরে এসে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিওরো দ্বিপক্ষীয় বৈঠক করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটোর সঙ্গে। সেখানেই গরু নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্রাজিল কম দামে মাংস উৎপাদন ও রপ্তানি করতে চায়। কোরবানির সামনে রেখে জীবন্ত গরু আনা যায় কিনা সে ব্যাপারে কথা হয়েছে। তবে তিনি এটাও জানান, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। দেশে মাংসের উচ্চ মূল্যের মধ্যে সংবাদ মাধ্যমে এই খবর দেখার পর দক্ষিণ আমেরিকার দেশটি থেকে জীবন্ত গরু আমদানির আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। আসলেই কি ঈদের আগে আমদানি হচ্ছে গরু? সরকারের সিদ্ধান্ত কি চূড়ান্ত? এমন সব প্রশ্ন উঠে আসে এর সাথে সংশ্লিষ্ট সব মহলে। এদিকে দেশে গবাদি পশুর উৎপাদন পর্যাপ্ত থাকলেও বিদেশ থেকে আমদানির খবরে উদ্বেগে পড়েছে বাংলাদেশের খামারিরা। তারা বলছেন, গোখাদ্যের খরচ জোগাতে এমনিতে হিমশিম খাচ্ছে তারা, তার উপর বাইরে থেকে আমদানি হলে তাদের ব্যবসার পথ থাকবে না। গরুর মাংসের উচ্চমূল্য নিয়ে দেশে অসন্তোষ ব্যাপক হলেও গৃহপালিত এই পশুর চাহিদার ঘাটতি না থাকার কথা বারবারই বলা হয় সরকারের পক্ষ থেকে। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের খামারিরা চাহিদার তুলনায় বেশি গবাদি পশু প্রস্তুত করেছে। এরপরও বিদেশ থেকে মাংস আমদানি করলে দেশীয় খামারগুলো ও এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এই খাতটি আস্তে আস্তে আমদানি নির্ভর হয়ে পড়বে বলেও মনে করছে তারা। বিশ্লেষকরা বলছেন, বিদেশ থেকে মাংস আমদানি না করে অধিক মাংস উৎপাদনের গরুর জাত বিদেশ থেকে আনতে পারলে এবং দেশে গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ ও উন্নত গোখাদ্য উৎপাদন, মাংসের বাজার নিয়ন্ত্রণ করতে পারলে এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব। সরকারকে সেদিকে জোর দেওয়ার তাগিদ দেন এর সাথে সংশ্লিষ্টরা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।